কিছু কিছু মায়েরা দেখবেন তাদের সন্তানকে যখন দুগ্ধ পান করাতে যায় সেই সময়ে দুগ্ধের সাথে এক প্রকার রক্ত বেরিয়ে আসে। এটা কিন্তু একটা ভয় পাওয়ার মতো একটা সমস্যা, কিন্তু এই সমস্যার হোমিওপ্যাথিক একদম নির্মূল করার মতো সমাধান কিন্তু আছে। তো আজকে এই ভিডিওটি কিন্তু শুধু তাদের জন্য, যে সকল মহিলাদের যাদের স্তন পান করানোর সময় বা স্তন থেকে দুগ্ধ পান করানোর সময় যখনই সেই দুগ্ধের সাথে রক্ত বেরিয়ে আসে, এটার লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হচ্ছে মহিলাদের স্তন থেকে রক্ত বার হওয়ার এর মূল কারণ এবং এর হোমিওপ্যাথিক সমাধান কি আছে। বর্তমানে অনেক মায়েদের এই সমস্যা কিন্তু কন্টিনিউয়াস বৃদ্ধি হতে শুরু করেছে। তো এই যে সমস্যা বৃদ্ধি হয়েছে, এর প্রধান লক্ষণ, এর কারণ এবং এর হোমিওপ্যাথিক সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক এই রোগের মূল কারণ, এর ব্যাখ্যা। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্তনের যে ক্ষতি হয় বা এর যে আঘাতের কারণে কিন্তু এটা হয়ে থাকে। কখনো কখনো শিশুদের যখন স্তন পান করানো হয় সেই সময় দেখা যায় যে সেখানে ভুলভাল স্তন চোষার কারণে চামড়া থেকে এক প্রকার রক্ত চলে আসে। আবার দেখা যায় কখনো কখনো যেটা স্তনে কোনো রকম সংক্রমণ কোনো সমস্যা হলে তখন কিন্তু এই সমস্যা দেখা যায়। আবার দেখা যায় যখন এটা স্তনের মধ্যে যখন দুগ্ধ নালী একদম ছোট্ট ছোট্ট টিউমারে রূপান্তরিত হয় তখনও কিন্তু এই সমস্যা দেখা যায়। এর আরো কারণ আছে, যেমন বলা হয় যে দুগ্ধ নালী যদি বন্ধ হয়ে যায় সেখান থেকে প্রদাহ সৃষ্টি হয়ে কিন্তু এই সমস্যা হতে পারে। এটাকে বলা হয় ডাইএকটেসিয়া। এবার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। যদি কিনা দেখা যায় খুব কম সংখ্যক নারীদের ক্ষেত্রে এই ব্রেস্ট ক্যান্সার হয়, এই যে ক্যান্সার হয় এই ক্যান্সারের থেকেও কিন্তু সমস্যা দেখা যেতে পারে। এবারে এর যে লক্ষণগুলো কি কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। এই সমস্যার এর যে লক্ষণগুলো কি কি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। সর্বপ্রথম যে স্তনে যদি চামড়া ফেটে যায় বা লালচে বা বাদামি টাইপের যদি দুধ বের হয়, আবার দেখা যায় স্তনে যদি অতিরিক্ত ব্যথা বা চাপ চাপ যদি অনুভূতি হয়, আবার দেখা যাচ্ছে স্তনের মধ্যে গুটি বা চাকা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই লক্ষণের মধ্যে শিকার হতে পারে। তো আসুন জেনে নিন এরপরে হোমিওপ্যাথিক সমাধান কি কি আছে, অর্থাৎ এই রোগের হোমিওপ্যাথিক মূল মেডিসিন গুলো কি কি আছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে সমস্যার এর হোমিওপ্যাথিক প্রধান অন্যতম মেডিসিন, সেই মেডিসিনটার নাম হচ্ছে ফাইটোলাক্কা। এটি 30 এবং 200। সাধারণত যদি স্তনের প্রদাহ হয় এবং স্তন যদি খুব ব্যথা হয় এবং ফুলে যাওয়া সমস্যা থাকে, তাহলে কিন্তু এই ফাইটোলাক্কা ওষুধটি কিন্তু খুবই কার্যকারী ওষুধ। সাধারণত একদম প্রথম স্টেপ বা প্রথম ধাপেই যদি আমরা ফাইটোলাক্কা ওষুধটি ব্যবহার করি, এটি 30 পাউডার ওষুধ 2 ফোঁটা করে দিনে 3 বার যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব কম দিনের মধ্যে আস্তে আস্তে এই সমস্যাটা ঠিক হয়ে যায়। কমসে কম 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু পেশেন্ট ম্যাক্সিমাম সমস্যা কিন্তু রিলিফ হয়ে যায়। পরের মেডিসিন হচ্ছে বেলেডোনা 30 অথবা 200। যদি স্তন প্রচন্ড পরিমাণে প্রদাহ হয়, যদি স্তন প্রচন্ড পরিমাণে লাল হয়, যদি স্তন প্রচন্ড পরিমাণে গরম থাকে ওই জায়গা, এই 3টে সিমটম যদি আমরা দেখতে পাই, অর্থাৎ প্রদাহ হওয়া, লাল হওয়া এবং সেখানে যদি গরম ভাব হয়, তাহলে কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে বেলেডোনা। এটি 30 পাওয়ারের ওষুধ 2 ফোঁটা করে দিনে 3 বার, অথবা 200 পাওয়ারের ওষুধ যদি হয় সকালে এবং সন্ধ্যাবেলা নিয়মিত 6 থেকে 7 দিন ব্যবহার করতে হবে, পেশেন্টের যতদিন তার সমস্যা সলভ না হচ্ছে। এরপরে মেডিসিন হচ্ছে কোনিয়াম 30 এবং 200। এই ওষুধটির সিমটম হচ্ছে যদি কোনো স্তনের মধ্যে শক্ত এবং চাকা চাকা অনুভব হয়, সেখানে ঠুনকো টাইপের হয়ে থাকে, সেখান থেকে একটা ব্যথা অনুভব হয়। অনেক সময় দেখা যাচ্ছে পিরিয়ডস এর আগে পরে পেশেন্টের যদি পুরনো কোনো সিমটম থাকে যে পিরিয়ডস এর আগে পরে অনেক সময় তার স্তনে খুব ব্যথা হয় এবং ভারী ভারী ভাব হয়, সেক্ষেত্রে কিন্তু এই কোনিয়াম ওষুধটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।